হাই সবাইকে, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো। জন্মাষ্টমী হয়ে গেছে যদিও দুদিন আগে, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। কৃষ্ণের জন্মাষ্টমী একটি বার্ষিক হিন্দুদের উৎসব, যা বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্ম উৎসব হিসেবে উদযাপন করা হয়। কৃষ্ণের জন্ম উৎসব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয়, সেটাই আমরা সবাই পালন করে থাকি। এবারে আমাদের গোপুর পছন্দের জিনিসগুলোকে আমাদের বানিয়ে দিয়ে থাকি কি আমরা, তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর, তারপর আরও বিভিন্ন রকম কিছু বানিয়ে দিয়ে থাকি আমরা, চকলেটস যে যেরকম পারে দিয়ে থাকে আর কি। তো আমরা আমাদের মেসে একটা ছোট করে পুজো দিয়েছিলাম। যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি, তো এখানে আমরা যেটুকু করা সম্ভব সেটুকুই করি। তো এখানে আমি মালপোয়া বানানোর ব্যাটারটাকে রেডি করছিলাম, তারপর তার মধ্যে নিজেকে আবার একটু দেখিয়ে দিলাম, বা এই ব্যাটারগুলো বানিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ সব কিছু আয়োজন করে রেখে দিলে না বানাতে খুবই সুবিধা হয়। তো এখানে তালের শাঁসগুলোকে বের করে দিলাম, রেখেছিলাম, ওটা হচ্ছে তালের পায়েস বানানোর জন্য। আর এখানে তালের বড়ার ব্যাটারটাকে রেডি করলাম। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই ধুয়ে প্রথমেই সুজির হালুয়াটাকে বানানোর জন্য সুজি ভাজতে দিয়ে দিয়েছিলাম। সবই ফুলে যাচ্ছে কেমন যেন। তারপর এখানে তালের ক্ষীরটাকে বানানোর জন্য তালের ইয়েটাকে দিয়ে শাঁসটাকে দিয়ে ঘাঁটছিলাম। তারপর এটা একটু জলটা শুকনো শুকনো হয়ে এলে সেখানে দিয়ে দিয়েছিল চালের মধ্যে জল। এটা দেখে মনে হচ্ছে অনেকটা ডালের মতো, মুসুর ডাল রান্না হলে যেরকম, কিন্তু নয়। এখানে সুজির হালুয়াটাও রেডি। যদিও আমাদের জায়গাটা খুবই ছোট, এটা দেখতে এরকম রং হলেও কী হবে, পরে সুন্দর বানিয়েছিলাম। গপু আমাদের সহায় থাকতে প্রবলেম হওয়ার কোনো কথা নয়। তো জায়গাটা ছোটোর মধ্যেই আমরা আয়োজনটা করেছিলাম, নিজেদের মধ্যে মেসের সকলে মিলেই করেছিলাম আর কি। এখানে তালের বড়াগুলোকে এবার ফ্রাই করে নেওয়া হচ্ছে। সুন্দরই হয়েছিল। আমরা ফার্স্ট টাইম সব কিছু করলেও কোনো একটা কিছুতে প্রবলেম হয়নি। মালপোয়া থেকে শুরু করে তালের বড়া সবই প্রপার হয়েছিল। বুঝতে পারছিলাম না আমরা সব পারবো কি না, কিন্তু একটার পর একটা যখন আমরা করছিলাম সবগুলোই খুবই ভালো হয়েছিল। এখানে সবই তালের বড়া, মালপোয়া, সুজি, এগুলো সব বানিয়ে ওখানে রাখা হয়েছিল। এবার বানানো হচ্ছিল লুচি। আমি বেলে বেলে দিচ্ছিলাম, আর রাখি ওগুলোকে তুলছিল। আর পিঙ্কিদি বলে একটা দেশে ভিডিও বানিয়ে দিচ্ছিল। সবাই মিলে করলে কাজটা সুবিধাই হয়, কারণ একা একা করাটা একটু চাপ হয়ে যায়। আমরা ওই প্রসাদগুলোকে সব একটার পর একটা বানিয়ে ওই সাইডে রাখছিলাম। আমাদের রুমের মধ্যে জায়গা খুবই ছোট, কিছু করার নেই, ম্যানেজ করে নিতে হবে। তারপর এখানে মুরগি ছিল, তিলের নাড়ু, সাদা তিলের নাড়ু, মিষ্টি, তারপরে কেক, লজেন্স, এগুলো ছিল এই প্লেটটার মধ্যে সাজিয়ে সাজিয়ে আমরা দিয়েছিলাম। দেওয়ার পরে আমাদের পাশের রুমেও ওদের ঠাকুর আছে, তো সেখানে দেওয়ার জন্য আমরা একটা প্লেটের মধ্যে সব কিছু অল্প অল্প করে সাজিয়ে দিয়েছিলাম। এটা চিড়ে ভোগটা আমরা ওর ওপরে ডেকোরেট করছিলাম যে দেখতে সুন্দর লাগবে, ঠাকুরকে সুন্দরভাবে দিলে ঠাকুরেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো এখানে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দিয়ে দেওয়ার পরে খুবই খুশি খুশি তো লাগছিলেও, তার সাথে সাথে শান্তি শান্তি লাগছিল যে এতটা ভালো করে পুজোটা দিতে পেরেছি, সব কিছু সুন্দর করে করেছি। তার আগে পর্যন্ত মনে হচ্ছিল যে পারবো না, কি করে হবে। তো যেভাবে পেরেছি, যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।